আসসালামু আলাইকুম। আজকে এসএসসির জুওলজি প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে মূলত সারমর্মে অনেক কথা আছে, এগুলা পড়ে নিবা। এখন আমরা মেইন টপিক থেকে পড়া শুরু করব, যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে হচ্ছে সংগঠন মাত্রা, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, ভ্রূণস্তর, প্রতিসম্যতা, সিলোম, সংবহনতন্ত্র, নরোটকট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সংগঠন মাত্রা, সংগঠন মাত্রা হচ্ছে কোষীয় মাত্রার গঠন, তারপর হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন, তারপর হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন, এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এই চার প্রকার। যখন কোষীয় মাত্রার গঠন হবে তখন সেটা আমরা পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে দেখতে পাবো। কোষ টিস্যু মাত্রার গঠন দেখতে পাবো নিডারিয়া পর্বের প্রাণীদের, এবং টিস্যু অঙ্গ মাত্রা প্রাণী দেখতে পাবো যে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের। এক্ষেত্রে চক্ষু ও বিন্দু, প্রোবোসিস এবং জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ মাত্রারও উদাহরণ। অঙ্গতন্ত্র মাত্রা গঠন দেখতে পাবো আমরা নিমার্টিয়ান নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে, এছাড়া মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত এগুলা দেখা যাবে অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখতে পাবো এই পর্বের প্রাণীগুলোদের মধ্যে। তারপরে আমরা চলে যাব ক্লিভেজে। ক্লিভেজ ক্লিভেজ প্রধানত কয়েক প্রকার হয়, যেমন হচ্ছে অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ দেখতে পারবো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে। অরিও ক্লিভেজ হচ্ছে এইরকম আকৃতি থাকবে, তারপর চারটা ভাগ হয়ে যাবে, আবার চার এরকম হবে, আবার সর্পিল আকারের হবে, আবার গোলাকৃতির নেয় অরিও ক্লিভেজ দেখতে পাবো এরূপ নেয়। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটেরাল ক্লিভেজ দেখতে পারবো কর্ডাটা পর্বের প্রাণীদের। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কীরকম হবে, একটা এই পাশ আর একটা ওই পাশ, মানে দুইটা পাশে ভাগ হয়ে যাবে এইভাবে ক্লিভেজগুলো। তারপর ভাগ হয়ে যাওয়ার পর এই পাশে একটা শেপ হবে উপরের দিকে, একটা নিচের দিকে শেপ হচ্ছে, যার কারণে এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা। সর্পিল আকার ক্লিভেজ দেখতে পারবো অ্যানিলিডা আর মলাস্কা পর্বের প্রাণীতে। সর্পিল আকার, এটা একটা সর্পিল আকার না, যার কারণে এটাকে সর্পিল আকার। এরকম ক্লিভেজ আমরা দেখতে পাবো কাদের ক্ষেত্রে, অ্যানিলিডা এবং মলাস্কা পর্বের মধ্যে সর্পিল আকার দেখতে পাবো। এবার হচ্ছে ভ্রূণস্তর। ভ্রূণস্তর খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণস্তর হচ্ছে দ্বিস্তরীয় হতে পারে, আবার ত্রিস্তরীয় হতে পারে। আমরা সহজে মনে রাখবো যে দ্বিস্তরী প্রাণীগুলোর মধ্যে মেসোডার্ম অংশে থাকবে মেসোগ্লিয়া। দেখো, যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্ট্রুলা পর্যায় কোষের অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে দুইটি স্তরে বিন্যস্ত থাকে সেগুলোকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। বাম পাশেরটা হচ্ছে দ্বিস্তরী, ডান পাশেরটা হচ্ছে ত্রিস্তরী। তাহলে মিলেই আমরা যে অ্যাক্টোডার্ম, বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটু ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া সাধারণত আঠালো হয়, আঠালো জেলির ন্যায় হয়ে থাকে। তো মেসোগ্লিয়া কিন্তু অকোষীয়, যে এন্ডোডার্ম হচ্ছে ভিতরের দিকে। কিন্তু যখন ত্রিস্তরী প্রাণী দেখবো, ত্রিস্তরী প্রাণীতে হচ্ছে তিনটি স্তরে বিন্যস্ত থাকে, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আর হচ্ছে মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তিনটি স্তরে বিন্যস্ত থাকে, তাই তাকে ত্রিস্তরী বলা হয়। যেমন হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব, তানিয়া সোলিয়াম, ফিতাকিরমি,
থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত হোমোস্যাপিয়েন্স পর্বের সকল প্রাণী ত্রিস্তরী। দ্বিস্তরী এবং ত্রিস্তরী পার্থক্যটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যে মেসোগ্লিয়া থাকে, এইটাই থাকে না মেসোগ্লিয়া। দ্বিস্তরীতে মেসোগ্লিয়া স্তর থাকে, ত্রিস্তরীতে থাকে না। ভ্রূণস্তরের পরিণতি হচ্ছে কোষ টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, কিন্তু ত্রিস্তরী প্রাণীরা বিভিন্ন টিস্যু অঙ্গ তন্ত্র গঠন করতে পারে, কারণ এরা হচ্ছে পরিপূর্ণ। নেমাটোসিস উপস্থিত থাকে দ্বিস্তরী প্রাণীদের মধ্যে, আর এদের মধ্যে অনুপস্থিত থাকে না। পলিপা মেডুসা দশা, উভয় দশা বা একটি দেখা যায়, এখানে কোনোটাই দেখা যায় না বা অনুপস্থিত। দেহগহ্বর সিলিন্ডার বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, এখানে শুধু সিলোম হয়। তো প্রতিসম্যতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে গোলীয় প্রতিসম্যতা। গোলীয় প্রতিসম্যতা আমরা বলতে কি বুঝি? প্রতিসম্যতা কি? প্রতিসম্যতা সম্পর্কে আগে জানতে হবে যে প্রতিসম্যতা বলতে প্রাণীর দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের ন্যায়কে বোঝায়। এই যে গোলাকৃতির একটা যদি আমরা আর্ট করি, তাহলে এটাকে আমরা বিভিন্ন প্রতিসম্যতায় দেখতে পাবো। অনেক পাশে এটা টানা যাচ্ছে, যার কারণে এটাকে গোলীয় প্রতিসম্যতা বলতে পারবো। সদৃশ এবং সমান অংশে ভাগ হয়ে যাবে সবগুলোই। তারপর গোলীয় প্রতিসম্যতা দেখো, গোলীয় প্রতিসম্যতা এই পাশ দিয়েও ভাগ করা যাবে, এই পাশ দিয়েও ভাগ করা যাবে, যে পাশেই টানো না কেন গোলীয় প্রতিসম্যতা দেখা দেবে, সব পাশে ভাগ হয়ে যাবে এবং প্রতিসমতা দেখা দেবে। অসংখ্য প্রতিসমতার ন্যায় গোলীয় প্রতিসমতা গঠিত হয়। হচ্ছে রেডিওলেরিয়া, উদাহরণগুলো পড়বা। তারপর হচ্ছে হিলোজোয়া, তারপর হচ্ছে ভলভাক্স গ্লোব্যাক্টর, এগুলা হচ্ছে অরীয় প্রতিসমতা। অরীয় প্রতিসমতাকে কিন্তু আমরা এইভাবে ভাগ করতে পারি, কিন্তু এইভাবে ভাগ করতে পারি না। এইভাবে ভাগ করা যাবে না, কারণ অসমান হয়ে যাবে। সুতরাং অরীয় প্রতিসমতা কাদের ভিতর দেখতে পাবো? হাইড্রা, জেলিফিশ বা অ্যারিলিয়া, সিয়ানিমান বা মেট্রিডিয়াম। জেলিফিশের ইংলিশ নামটাও পড়তে হবে অ্যারিলিয়া, অ্যান্ড সিয়ানিমান হচ্ছে মেট্রিডিয়াম। অ্যান্ড দ্বিস্তরী প্রতিসম বা বাইলেটারাল দেখতে পারবো হচ্ছে টিনোফেরা, পর্বভূত প্রাণীদের, অ্যান্ড সিলেনোপ্লানা মৌলিকভাবে অরীয় প্রতিসম। মৌলিকভাবে অরীয় প্রতিসম হলেও দুটি কোষিকা থাকায় এগুলো দ্বি অরীয় প্রতিসমতা প্রাণী। দ্বি অরীয় প্রতিসমতাকে আমরা এইভাবেও ভাগ করতে পারবো, এভাবেও ভাগ করতে পারবো, আর দুইটা কোষিকা থাকার কারণে এভাবেও ভাগ করতে পারবো। হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রজাপতিকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে দুইটা সমান অংশ পাইলাম, কিন্তু যখন আমরা এইভাবে ভাগ করব তখন কিন্তু আমরা প্রতিসমতা পাবো না। সুতরাং দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখতে পারবো আমরা মানুষের মাঝে, প্রজাপতির মাঝে। এই কোশ্চেনটা এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 এসেছে। দ্বিপার্শ্বীয় প্রতিসমতার উদাহরণ কোনটি? প্রজাপতি থাকতে পারে, তারপরে হচ্ছে আপেল শামুক থাকতে পারে, স্পঞ্জ থাকতে পারে, তারপর হচ্ছে হাইড্রা থাকতে পারে। মানে অ্যান্সার কিন্তু হবে প্রজাপতি হচ্ছে দ্বিঅরীয় বা বাইল্যাটেরাল সিমেট্রি। তারপর হচ্ছে ব্যাংক, উদাহরণ হচ্ছে মানুষ, হোমো স্যাপিয়েন্স। তারপর হচ্ছে অপ্রতিসম বা অ্যাসিমেট্রি হচ্ছে স্পঞ্জ অ্যান্ড আপেল শামুক।
ইংলিশ টার্মগুলো পড়ে নেবে, হচ্ছে ক্লিওনা, ক্লেটা, তো হচ্ছে পিলা গ্লোবোসা। এখানে আমরা অপ্রতিসমতা দেখাচ্ছে যদি এইভাবে টান দেই লম্বা বরাবর, তল বরাবর যদি এইভাবে টান দেই, কোনো পাশেই কি সমান হয়েছে? হয়নি, একটু না একটু পার্থক্য রয়েছে, কোনো ভাগে ভাগ করা যায় না, এ পাশেও যায় না, এ পাশেও যায় না, সুতরাং এটা অপ্রতিসম্য। তারপর হচ্ছে সিলোম নিয়ে আলোচনা করব। সিলোম প্রধানত 3 প্রকার হয়। সিলোম সম্পর্কে আগে ধারণা দিই যে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে আমরা সিলোম বলবো। সিলোমের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলকে সিলোম কাকে বলে আসে কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিলোম মূলত এই ত্রিস্তরী প্রাণী বা দ্বিস্তরী প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে যে তখন পার্থক্য বললাম যে ত্রিস্তরী প্রাণীর সিলোম শুধু ত্রিস্তরী প্রাণীর মধ্যেই দেখা যাবে, আর দ্বিস্তরীর ভিতর দেখা যাবে সিলিন্ড্রাল। সিলোম ত্রিস্তরী প্রাণী ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট, মেসোডার্ম স্তর এইটা, মেসোডার্ম স্তরে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, ঝিল্লিতে আবৃত থাকে তাকেই সিলোম বলা হয়। সিলোম 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাসিলোমেট, আর একটা হচ্ছে সুইডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। এ অর্থ হচ্ছে না, এ অর্থ না, নাই, এ অর্থ নাই, তাহলে সিলোম বিহীন কথাটা মনে রাখবে, বা সিলোম থাকে না। এর উদাহরণ হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস পর্ব। এক কথায় হচ্ছে পরিফেরা থেকে প্লাটিহেলমিনথিস পর্যন্ত সবগুলাই অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন। সে সুইডো সিলোমেট, সুইডো অর্থ হচ্ছে অপ্রকৃত বা ভ্রান্ত, সুইডো শব্দের অর্থ হচ্ছে অপ্রকৃত বা ভ্রান্ত বা সদ্য সিলোম। সুইডো সিলোম হচ্ছে কাদের দেখতে পারবো? সুইডো সিলোমেট দেখতে পারবো হচ্ছে নেমাটোডা, রোটিফেরা, কিনোরাইকেনা কা, এগুলা মোটামুটি মনে রাখলে এই হয়ে যাবে। হচ্ছে ইউসিলোমেট, ইউ অর্থ কি? প্রকৃত, প্রকৃত সিলোম কাদের দেখতে পারবো? মলাস্কা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত আমরা সবগুলাকে ইউসিলোমেট বলতে পারবো। এই যে অ্যাক্টোডার্ম স্তর এটা, তারপর হচ্ছে মেসোডার্মাল পেরিটোনিয়াম লেয়ার এইটা, এবং মেসোডার্মাল অঙ্গ এটা, মেসেন্টেরিক এইটা, এবং ভিতরের দিকে এই যে হলুদ গোলাকৃতির যে সার্কেলটা দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলবো এন্ডোডার্ম। সিলোমের গুরুত্বগুলো মোটামুটি দেখে নিলেই হয়ে যাবে। এবার আসো রক্ত সংবহন তন্ত্র বা ভাস্কুলার সিস্টেম, এটা হতে পারে পানি সংবহন তন্ত্রও হতে পারে বা রক্ত সংবহন তন্ত্রও হতে পারে। সুতরাং এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট, যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পাই অ্যানিলিডা পর্বে এবং কর্ডাটা পর্বে, আর আর্থ্রোপোডা আর মলাস্কা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে দেখা যায় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায় আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের মধ্যে। নটোকট, নটোকটের সংজ্ঞাটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, পড়তে হবে। মেসোডার্ম উদ্বুদ্ধ কোষ দিয়ে গঠিত ভ্রূণাবস্থায় বা আজীবনে দেহের পৃষ্ঠীয় রেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত দণ্ডকে নটোকট বলে।
যেমন হচ্ছে নটকট বা এই মেরুদণ্ড মতোই, এটা হচ্ছে কিছুটা নমনীয় এবং স্থিতিস্থাপক হবে, স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত দণ্ডকে নটকট বলা হবে। বলা হয় নটকট, নটকট বা কর্ডেট। নটকটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট। নটকট না থাকলে সেটা হচ্ছে নন কর্ডেট। হাইড্রা ভালগারিস দেখতে পারবো হাইড্রায়, তারপর হচ্ছে পিরিপেলানেটা আমেরিকানাতে দেখতে পারবো, পিলা গ্লোবোসা বা আপেল শামুকে দেখতে পারবো, অ্যাস্টারিস রুবেন্সে দেখতে পারবো, সমুদ্র তারা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রা, এগুলো হচ্ছে কর্ডেট, কারণ এদের নটকট উপস্থিত আছে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে তো আমরা পূর্বের শ্রেণীতে জানছি যে বিভিন্ন রাজ্যে ভাগ করা হয়, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া ইত্যাদিতে, এবং ক্যাটাগরি বা র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিসে ভাগ করেছি। এবার আমরা চলে যাব দ্বিপদী নামকরণ বা নামকরণ পদ্ধতি বা নোমেনকালচার। দ্বিপদ নামকরণ করেন সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ করেন। একটা কোশ্চেন আসে যে দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? দ্বিপদ নামকরণ বলতে বুঝি গণ ও প্রজাতি নামের দুইটি পদ ব্যবহার করে প্রাণীদেরকে যে নামকরণ করা হয় তাদেরকে দ্বিপদ নামকরণ বলা হয়। গণ ও প্রজাতি উপর ভিত্তি করে যে দুইটি পদ ব্যবহার করা হয়, প্রাণীদের যে ব্যবহার করে যে প্রাণীদের নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। যেমন হচ্ছে হোমো একটা, সেপিয়েন্স একা, দুইটা পদ আলাদা আলাদাভাবে হয়েছে। এখানে হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতিবাদ নির্দেশনা। এবার আসে ত্রিপদ নামকরণ। বলতে আমরা বুঝি এখানে গণ ও প্রজাতি সমন্বিত দ্বিপদ নামটি উপপ্রজাতি সহ উপপ্রজাতি আরেকটা হবে, সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ প্রথম, যেমন ইউরোপীয় চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস, এবং নীল নদ এলাকা, এই যে একটা বিশেষ এলাকা, এই নামের উপর ভিত্তি করে এর নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকটাস, এই যে তিনটা নামে ভাগ করা যায়। এটা হচ্ছে পাখি বিজ্ঞানী সেকেলে এই ত্রিপদ নামকরণ করেন। প্রাণীকে শ্রেণী বিন্যাস করেছে কতগুলো ভাগে। এগুলো মোটামুটি একটু ধারণা রাখবা যে প্রাণী জগতে বাংলাদেশে বর্ণিত প্রজাতির সংখ্যা কতগুলো, হচ্ছে পরিফেরা পর্বে 29টা, লিডারিয়া পর্বে 102টা, এগুলো সম্বন্ধে মোটামুটি একটু ধারণা রাখবা। এবার আসো নটকট বা প্রাণীর শ্রেণীবিন্যাস। নটকট,
নন কর্ডেটার প্রাণীর শ্রেণীবিন্যাস। নন কর্ডেটার প্রাণীর শ্রেণীবিন্যাসের কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যে দেহে নটোকট অনুপস্থিত। নন কর্ডেট হচ্ছে গলবিলীয় ফুলকারন্ধ্র নেই, পায়ু পশ্চাৎ লেজ থাকে না। স্নায়ুরজ্জ গ্রন্থি এবং অঙ্কীয় নিরেট এবং রক্ত সংবহনতন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। রক্তে হিমোগ্লোবিন রক্তরস অবস্থান করে এবং ত্বক থেকে চোখের উদ্ভব হয়। এগুলো সম্পর্কে ধারণা রাখলেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কর্ডেট আর নন কর্ডেটের মধ্যে পার্থক্য। এখন আমরা যে 9টা পর্বে ভাগ করছি সেগুলো হচ্ছে, এখানে তোমরা দেখবা যে শ্রেণীবিন্যাস কিংডমগুলোকে ভাগ করছে। ভাগ করার পর এখানে নাম দিয়েছে। 9টা পর্বে ভাগ করছে মূলত। এই পর্বগুলো হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এখন আমরা পরিফেরা পর্ব সম্পর্কে একটু ধারণা নিব। পরিফেরা কিন্তু নন কর্ডেটেড অংশ 1 থেকে 8টি, অর্থাৎ পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত সবগুলা হচ্ছে নন কর্ডেট। তাহলে পরিফেরা পর্ব সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। পরিফেরাকে আমরা মোটামুটি এগুলো রিডিং করে নিব। মেইন যেই বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে কস্ক দিয়ে আমরা মনে রাখবো পরিফেরার ক্ষেত্রে। ওতে অস্টিয়া হচ্ছে এই যে ভিতরের দিকে যেই ক্যানেনগুলো দেখা যাচ্ছে নালী মতো, এগুলো হচ্ছে অস্টিয়া। এস তে আমরা বলবো কি স্পঞ্জোসিল হচ্ছে এই ভিতরে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে স্পঞ্জোসিল। তারপর হচ্ছে এস হচ্ছে স্পিকিউল, এই যে কাঁটা আকৃতির যেগুলো দেখা যাচ্ছে সুচালো কাঁটা আকৃতি, ওগুলো হচ্ছে স্পিকিউল। আর ও হচ্ছে অস্কুলাম, এই যে ফাঁকা এগুলো থেকে কিন্তু পানির ফোয়ারা বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় অস্কুলাম। ছিদ্রালু প্রাণী, এটাকে পরিফেরাকে আমরা বলা হয় ছিদ্রালু প্রাণী বলা হয়। পরিফেরার উদাহরণগুলো আমরা জানতে পারি যে মিঠা পানির ক্ষেত্রে স্পঞ্জ, এর 3টে ক্লাস আছে, এগুলো পড়ব। দড়ি স্পঞ্জ আছে, মটকা আছে। তারপর হচ্ছে নিডারিয়া পর্বে চলে আসে। নিডারিয়া পর্বকে আমরা মনে রাখবো নাসিম দ্বারা। নেমাটোসাইট থাকে, সিলিন্ট্রিয়ন থাকে, মেডুসা এক ধরনের মুক্ত এবং যৌন থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্র ফোয়ারা বা সমুদ্রের ফুল বা ফ্লোয়ার অফ সি বলা হয়, বা সমুদ্রের রেন ফরেস্ট নামেও অভিহিত। পড়ে নিবা যেগুলো ইম্পর্টেন্ট। এই যে এইখানে যে হচ্ছে লার্ভা দশা, প্লানুলা লার্ভা দশা রয়েছে। কোশ্চেন করবে যে প্লানুলা লার্ভা দশা দেখা যায় কোন পর্বের প্রাণীতে। নিডারিয়া দিল, মলাস্কা দিল, প্লাটিহেলমিনথিস দিল, কিন্তু উত্তর হবে যে নিডারিয়া পর্বের। এখানে বৈজ্ঞানিক কয়েকটা নাম দেওয়া হচ্ছে নীল বোতাম, প্রপিতা, তারপর হচ্ছে সাগর পাখা,
মেট্রিডিয়াম সিনিলি সাগর কুসুম। এখানে জেলিফিশও আসে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16-তে দেখবা যে জেলিফিশ আসছে। জেলিফিশকে নিডেরিয়া পর্বের ভুক্ত প্রাণী। হচ্ছে প্লাটি হেলমিনথিস হচ্ছে আশিক স্বর। অ্যাসিলোমেট থাকে, শিখা কোষ থাকে, শ্বসনতন্ত্র নেই, রেচনতন্ত্র নেই। দেখো এগুলো পড়লে তোমরা ওই কথাগুলো খুঁজে পাবা। লার্ভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে রেচনতন্ত্র, শিখা কোষ। এই যে একটা কথা হচ্ছে শিখা কোষ নিয়ে গঠিত। প্লাটি হেলমিনথিস হচ্ছে শিখা কোষ নিয়ে গঠিত বা ফ্ল্যামি সেল। ফ্ল্যামি সেল ফ্ল্যামি সেল। এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। তারপর দেখো যে এখানে কতগুলো কৃমির নাম দেওয়া আছে, এগুলো বৈজ্ঞানিক নামটা মোটামুটি দেখবা। ভেড়ার যকৃৎ কৃমি, তারপর হচ্ছে শামুক জ্বর হয়। এই যে প্লাটি হেলমিনথিস পর্বের সিটোসোমিয়াসিস দ্বারা শামুক জ্বর হয়। তারপর হচ্ছে নেমাটোডা বা নেমা হেলমিনথিস, যা হচ্ছে গোল কৃমি। অনেকেই যশোরে থাকে, সে অখণ্ডায়িত থাকে, হচ্ছে কিউটিকল থাকে, কিউটিন নির্মিত, ইলাস্টিন নির্মিত, অ্যান্ড যৌন ধ্রুবতা দেখা যায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যৌন ধ্রুবতা, শোষণতন্ত্র বা রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত এবং নলের ভিতরে নল থাকে। এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে যৌন দ্রুপতা এবং নলের ভিতরে নল দেখা যায় নেমাটোডা পর্বের প্রাণীদেরকে। যে নলের ভিতর নল বা টিউব, উইদিন এ টিউব দেখা যায় কোন পর্বের প্রাণীতে? নেমাটোডা। যৌন দ্রুপতা বলতে কি বোঝায়? একই প্রজাতির স্ত্রী ও পুরুষের সদ্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিকগতভাবে পৃথক হলে তাদেরকে যৌন দ্রুপতা বোঝায়। মূল কথা হচ্ছে যে পুরুষ আর নারী যে ভিন্নতা দেখা যায় সেটা হচ্ছে মেল আর ফিমেলের যে ভিন্নতা দেখা যায় সেটাই হচ্ছে যৌন দ্রুপতা, ভেরিয়েশন দেখা যায়। যেটা যে ভেরিয়েশন দেখা যায় সেটা হচ্ছে যৌন দ্রুপতা। সেটা হতে পারে বর্ণের উপর, আকার বা আকৃতি বা গঠনের উপর ভিত্তি করে পৃথক করা গেলে সেটাকে আমরা বলবো যৌন দ্রুপতা। জীবনচক্রে র্যাপডিটিফর্ম বা মাইক্রোফাইভিল লার্ভা দশা বিদ্যমান। বললাম না যে লার্ভা দশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মোস্ট কমন ইম্পর্টেন্ট হচ্ছে লোয়া লোয়া, চোখ কৃমি, হচ্ছে গোল কৃমি, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, বা কেঁচু কৃমি, অ্যাসকারিস, লিউবিরিকোডিস, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মলাস্কা পর্বে চলে আসো। মলাস্কাকে আমরা মনে রাখতে পারি মনোহার দ্বারা। যেমন হচ্ছে মেন্টেল বা মাংসল গহ্বর থাকে, তো হচ্ছে নতে হচ্ছে নরম বা নমনীয় হয়, এবং হতে হচ্ছে হিমোসিল থাকে, এবং
রক্ত সংবহনতন্ত্র হচ্ছে অর্ধ মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় কার? মলাস্কায়। মলাস্কার কথায় মলাস্কা পর্বে আরেকটা কথা মনে রাখতে হবে যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা, আর বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই যে মলাস্কা হচ্ছে এই যে খোলকের ভিতর থাকে, এখানে যে মাংসল পথ থাকে, এটা নরম ও নমনীয়, দেহ নরম, মাংসল এবং অখণ্ডায়িত। এখানে দেখো একটা কথা বলছে হচ্ছে সিলোমেট অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, গ্যাস্ট্রোপোডা ব্যতীত। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা ব্যতীত বাকি সবগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মেন্টাল মেন্টাল নামক পাতলা আবরণ থাকে, যে আবরণটা হচ্ছে চুনময় খোলক, হিমোসিল থাকে, কাইটিন নির্মিত বা রেতি জিব্বা বা রেডুলা থাকে। এটাও গুরুত্বপূর্ণ। রেতি জিব্বা কার থাকে, কোন পর্বের প্রাণীতে দেখা যায়? বলবে হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীতে। মুখ বিবরে কাইটিন নির্মিত থাকে এটা। আর পৌষ্টিক নালী পেঁচানো ইউ আকৃতির, কিন্তু রেচিজিবা দেখা যায় ব্যতিক্রম কাকে? বাইভালভিয়া বা বিভালভিয়া বলতে পারো। হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল 1819 সালে। এটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তারপর এবার চলে আসো অ্যানেলিটা পর্বে। অ্যানেলিটা পর্ব বা অঙ্গুরিমাল বলতে পারো। অ্যানেলিটা পর্বে দেখতে পারবা যে কতগুলো বৈশিষ্ট্য আছে, এখানগুলোকে সহজে মনে রাখবা। পড়েছি বদ্ধ ট্রেনে, পথে হচ্ছে প্যারাপোডিয়া, তারপর হচ্ছে সতে হচ্ছে সিটি, এবং বতে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তাতে হচ্ছে ট্রোপোকর নামক সাঁতারু দশা দেখা যায়। এবং নেফ্রিডিয়া হচ্ছে এটা হচ্ছে রেশন অঙ্গ। দেখো পর্বের বৈশিষ্ট্যগুলো দেখতে পাবা হচ্ছে কিউটিকল নির্মিত আবৃত এবং পেরিটোনিয়াম, এই পরিচিবদ্ধ ট্রেনে পেরিটোনিয়াম দ্বারা বেষ্টিত, এবং প্রকৃত খণ্ডাকার এবং চলন অঙ্গ কাইটিন সিটিময়। এবং প্যারাপোডিয়া নামক পেশল থাকে, এবং দেহের প্রায় প্রতিটি খণ্ডে নেফ্রিডিয়া নামক পেঁচানো রেচনাঙ্গ থাকে। কোন পর্বে দেখা যায়? অ্যানেলিডা পর্বে। প্যারাপোডিয়া, এই যে প্যারাপোডিয়া দেখা যায় এখানে, প্যারাপোডিয়া নামক কার্ডিওমাসিডি থাকে, এবং নেফ্রিডিয়া নামক চলন নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। রেচন কাজ সম্পন্ন করে এই যে নেফ্রোমোস্ট, এবং এটা হচ্ছে একটি নেফ্রিডিয়াম। হচ্ছে ট্রোপোকর নামক সাঁতারু দশা বিদ্যমান থাকে লার্ভা দশায় বিকাশ ঘটলে। হচ্ছে যোগে থাকে, যোগে হচ্ছে মহিষাযোগ, হিরুডো মিডিসিনিয়ালিস হচ্ছে মহিষাযোগ। তারপর হচ্ছে রেশম কীট, রেশম কীটে দেখতে পাবে। তারপর হচ্ছে আর্থ্রোপোডা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, বললাম না? এই যে প্রাণী জগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল 2021 সালে। তো হচ্ছে হিমু রূপাকে টাস্কি মারলো, কথাগুলো আসে নাই ঠিক মতো। হচ্ছে হিমোসিল নামক রক্ত গহ্বর থাকে, মতে হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, রতে হচ্ছে রূপান্তর অসম্পূর্ণ। তারপর হচ্ছে পথে হচ্ছে পুঞ্জাকি, টতে হচ্ছে ট্যাগমাটা থাকে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখতে পাবা। রক্ত সংবহনতন্ত্র
এই যে মুক্ত বা ওপেন। আচ্ছা, মালপিজিয়ান নালিকা দেখতে পাবা। হিমুরুবাকে টাসকি মারলো, এই যে মারলোতে হচ্ছে মালপিজিয়ান নামক নালিকা দেখতে পাবা। পরিস্ফুটন রূপান্তর ঘটে। অ্যান্টেনা দেখতে পাবা, ম্যাক্সিলারি দেখতে পাবা। মুক্ত রক্ত সংবহন তন্ত্র তো থাকলোই, তো সেই হিমোসিল নামক থাকলে পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে। তেলাপোকা দেখতে পাবা। গৃহবাসী মুসকোস, মুস্কার ডোমেস্টিকটাস, তো হচ্ছে অ্যাপিস মেলিফিরিয়া, মৌমাছি। প্রায়টা হচ্ছে একাইনো ডার্মাটা বা কণ্টক প্রাণী। হচ্ছে রসে ভর্তি পাঠ, রেচনতন্ত্র অনুপস্থিত রক্তের, হচ্ছে সংবহনতন্ত্র নেই, তো হচ্ছে পেডিসেলম থাকে, তো হচ্ছে টিউব বা নালিকা পথ থাকে। ওইটা কিন্তু ছিল টিউব ইন এ টিউব, হচ্ছে এটা পর্বে থাকে নালিকা পথ। এখানে হচ্ছে টিউব উইথিন টিউব হচ্ছে অ্যারেলিটা, আর নালিকা পথ টিউব ফিট বা চলনাঙ্গ হিসেবে কাজ করে কার এখান্ডোডার্মাটা। এখান্ডোডার্মাটা এই যে হচ্ছে কণ্টক কাঁটাতক যুক্ত বা কণ্টকতক বলে। তো হচ্ছে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাঁজ থাকে, যে 1টা 2টা 3টা 4টা, যে 5টা। পানি সংবহন তন্ত্র থাকে। লার্ভাগুলো ইম্পর্টেন্ট আছে মোটামুটি, মনে রাখার চেষ্টা করো। এদের সকলেই সামুদ্রিক। তো হচ্ছে অ্যাস্টারিস রুবিনিস হচ্ছে সমুদ্র তারা, সমুদ্র শশাটাও মনে রাখবা। তো হলোথোরিয়া অ্যান্টিবোলোসা এবং করডাটা পর্বে চলে আসলাম আমরা। যেসব করডাটা বলতে যা বোঝায় এটা আগে জানতে হবে, যে যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক হোক, যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে তাদেরকে করডাটা পর্ব বলা হয়। করডাটা পর্বের প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো হচ্ছে নটোকট থাকবে, স্নায়ুরজ্জ থাকবে, আর হচ্ছে অ্যান্ডোস্টাইল বা থাকবে। স্যার নটোকর্ড সম্পর্কে তো তখনই তোমাদেরকে ধারণা থেকে দিয়ে দিলাম, যে নটোকর্ডের উপর ভিত্তি করে নন কর্ডেট এবং কর্ডেট, যে স্নায়ুরজ্জ এবং নটোকর্ডের উপর লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জ থাকে, এবং প্রাণীদেরকে স্নায়ুরজ্জের পরিবর্তে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাৎটা সম্মুখ প্রান্ত মস্তিষ্কে পরিণত হবে, আর পশ্চাৎ প্রান্ত সুষুমা কাণ্ডে বা স্পাইনাল কর্ডে পরিণত হবে। এবং অ্যান্ডোস্টাইল হচ্ছে গলবিলে, এই দেখো এই যে অ্যান্ডোস্টাইল, এইটা হচ্ছে অ্যান্ডোস্টাইল, আর এইটা হচ্ছে তোমার ফাফা স্নায়ুরজ্জ। ফাফা স্নায়ুরজ্জ, এটা হচ্ছে তোমার স্নায়ুরজ্জ, এই যে পিঙ্ক কালারের যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্নায়ুরজ্জ। আর নিরেট নটোকট, নটোকটটা বলেই দিয়েছি যে নিরেট নটোকট হবে স্থিতিস্থাপক, এটা কালো লেহার লাইন বরাবর যেটা গেছে এটা হচ্ছে নিরেট নটোকট। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 3টা নটোকট, স্নায়ুরজ্জ এবং অ্যান্ডোস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। এখানকার সফটওয়্যার ভিতর পড়লে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলা আর বৈশিষ্ট্যগুলো মোটামুটি মনে রাখতে পারলে খুব ভালো। করডাটা পর্বের প্রাণীকে দেখো, প্রধানত হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটাতে ভাগ করা যায়। এবং ইউরোকর্ডাটা হচ্ছে অ্যাসিডিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়াতে ভাগ করা যায়, এবং সেফালোকর্ডাটাকে কোনো ভাগে ভাগ করা যায় না। ভার্টিব্রাটাকে 2 ভাগে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা অ্যান্ড গ্যান্থেস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, মিগজিনি, আর এটা হচ্ছে পেটোমাইজন্টিটা। কন্ট্রিকথিস, অ্যাক্টিনোপটেজি,
সার্কোপটেরাজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস, ম্যামিলিয়াতে ভাগ করা যায়। এগুলো হচ্ছে ক্লাস, 9টা ক্লাসে ভাগ করতে পারে। সুপার ক্লাস গ্যান্থোস্টোমাকে ভাগ করতে পারি। এগুলো সম্পর্কে নিচে আমরা আলোচনা করব, তাহলে তোমরা বুঝবা বিষয়গুলো। হচ্ছে ইউরোকর্ডাটা সম্পর্কে একটু ধারণা নাও। যে ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা বা সি স্কুইরিট বলা হয়, বা এদেরকে সাইফন দিয়ে থাকে সজোরে পানি উত্তোলন হয়, যার কারণে এদেরকে সাগর ফোয়ারাও বলা হয়। ইউরোকর্ডাটার উদাহরণগুলো হচ্ছে টিউনিসিন নির্মিত থাকে এদের দেহ। যে জীবনচক্রে ড্যাটপোল নামক লার্ভা দশা থাকে, এবং লার্ভা প্রতিরূপান্তর হয়। এ হচ্ছে ইউরোকর্ডাটার 3টা ভাগ আছে। অ্যাসিডিয়া এরকম হয়, যেমন হচ্ছে টিউনিক নামক আবরণ থাকে, এবং এদের লেজবিহীন, এদের কিন্তু লেজ দেখা যায় না খুব একটা। লেজবিহীন থেকে লার্ভা লেজ বিশিষ্ট হয়, পরিণততে লেজবিহীন থাকে না। উদাহরণগুলো হচ্ছে সেই হ্যারিডোম্যানিয়া, মোমোস, তারপর হচ্ছে ওকিওপেলেরিয়া অ্যান্ড ডিওসওইসি। হচ্ছে থ্যালাসিয়া বর্গের প্রাণীদের দেখবা। থ্যালাসিয়া বর্গের প্রাণীদের কীরকম, যে বৃত্তাকার এবং পেশি বন্ধনী বিদ্যমান থাকে। যেমন এটার উদাহরণ হচ্ছে পাইরোসোমা অ্যান্ড অ্যাটল্যান্টিকাম। এগুলো হচ্ছে তোমার থ্যালাসিয়া পর্বের। অধিকাংশ লার্ভা লেজ বিশিষ্ট থাকে এদের। তো হচ্ছে লার্ভেসিয়াতে দেখো এখানে লেজ ছিল না, কিন্তু এখানে লেজ আছে। লার্ভেসিয়া এই যে লার্ভেসিয়ার লেজ থাকে, যে হচ্ছে সাইফন অনুপস্থিত থাকে, এবং নালিকাকার অন্ধকার থাকে, এবং ব্যাঙাচি সদৃশ লার্ভার মতো। সেফালোকর্ডাটা পর্ব এরকম থাকে। ওগুলো হচ্ছে ফুলকার অন্তঃপৃষ্ঠীয়, ওই নটোকর্ডের মতোই। ব্রাঙ্কিওস, এটা হচ্ছে ব্রাকিওস্টোমাটার দেহ গঠন। দেহ লম্বা এবং পার্শ্বীয়ভাবে চাপা থাকে এবং স্বচ্ছ, এবং এদের সম্মুখ প্রান্তে ওরাল সিঁড়ি থাকে, এবং মায়োটম পেশিকে আমরা হচ্ছে লেজ দিয়ে নাট করি না, এরকম হচ্ছে মায়োটম পেশি থাকে। ব্রাকিওস্টোমাটাতে এগুলো দেখা যায়। হচ্ছে ভার্টিব্রা। এখানে দেখবা যে বিগজিনি পেট্রোমাইজোন্টিটা নামক এগুলো দেখা যাবে। বিগজিনি ক্লাসে দেখতে পারবো হচ্ছে আঁশবিহীন থাকবে, এরা পিচ্ছিল থাকবে। 5 থেকে 15 জোড়া ফুলকার অন্ধ থাকে, এদের লার্ভা দশা নেই। তাহলে মিগজিনিগুলো কীরকম হবে? এই যে আটলান্টিক হ্যাগফিশকে বা মিগজিনি বা গ্লিউটিনোসা তার থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা আইসবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত থাকে, এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন। বললাম না, লার্ভা দশা নেই, এবং 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র অবস্থিত। এবার পেট্রোমাইজন ম্যারিনিস, এদেরকে ল্যাম্প্রে নামেও পরিচিত। পেট্রোমাইজন টিটার পর্বের প্রাণীগুলো ল্যাম্প্রে নামে পরিচিত। ডিম ফুটে অ্যামোসিট লার্ভায় রূপান্তরিত হয়ে শেষে সমুদ্রে
যায়। এদের 7 জোড়া, ওদের 5 থেকে 15 জোড়া, আর এদের 7 জোড়া ফুলকা রয়েছে। অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন পর্বের কোন শ্রেণী প্রাণীতে? এটা হবে প্যাটোমাইজন টিটা। কন্ডিকথিরিস বা তরুণ অস্থি। কন্ডিকথিরিস হচ্ছে হাঙ্গর, স্কেলিডন অ্যান্ড লিক্টোকেডাস। এটা হচ্ছে প্লাকয়েড তরুণ অস্থি এবং 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে। এটা হচ্ছে কন্ডিকথিরিসের বৈশিষ্ট্য। কন্ডিকথিরিস মনে রাখবে তরুণাস্থিময়। ছন্দ দিয়ে তুমি ইয়াগুলা আইসগুলো মনে রাখতে বলছে। সারোয়ারের গান শুনে একটা তৃষা কখনো পাগল হয়নি। সার্কোপটাইজি, সার্কোপটাইজি হচ্ছে গ্লিনয়েড আইস। তারপর হচ্ছে অ্যাক্টিনোপটাইজি হচ্ছে সাইকোলয়েড বা টিনয়েড আইস থাকে। তারপর হচ্ছে কখনো পাগল হয়নি। কতে মনে রাখবো হচ্ছে কন্ডিকথিস, কন্ডিকথিস হচ্ছে প্লাকয়েড আইস। যে আকৃতির একটা পরিপক্ক তন্ত্র থাকে, বায়ুথলি থাকে না। হচ্ছে অ্যাক্টিনোপটাইজি, অ্যাক্টিনোপটাইজি হচ্ছে সাইক্লোয়েড বা টিনোয়েড।
ডিভাইসের চার্জ শেষ হয়ে গেছিল, তারপরে আমরা শুরু করি আবার। এই যে অ্যাক্টিন অফ টরেজিতে আমরা এসে থেমে গেছিলাম, যে অ্যাক্টিন অফ টরেজি এই ক্লাসে দেখতে পাওয়া হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কোশ্চেন আসে যে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোন ক্লাসের, দিতে পারে অ্যাক্টিনopterygii, সার্কোপ্টেরygii, ম্যামালিয়া, এভিস। আবার এদের ডার্মিস বা ত্বকগুলো কি বা আইসগুলো হয়ে থাকে টিনয়েড আকৃতির। তারপর এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল। এই উদাহরণগুলো দেখতে পাওয়া হচ্ছে টেনুয়েলেসা, ইলিশা। এটা তো অবশ্যই আমাদের জাতীয় মাছ, এটা তো অবশ্যই জানতে হবে, এটা কমন কোশ্চেন। বানানগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে হবে, কমন জিনিসগুলো। পুচ্ছ পাখনা হোমোসার্কাল। হোমোসার্কাল অর্থাৎ কি? সমান। আর হেটারোসার্কাল অর্থ কি? একটা বড় একটা ছোট, মানে অসমান। সার্কোপ্টেরজি। সার্কোপ্টেরজি হচ্ছে এদের দেহে গ্লিনয়েড আইসে আবৃত থাকে। তারপরে হচ্ছে ডায়াফাইসি সার্কাল হয় এরা, যেমন একসাথে মিশে গেলে সেটা ডাইফিসাইক সার্কাল। এটা হচ্ছে হোমোসার্কাল, হেটারোসার্কাল, আর এটা হচ্ছে ডাইফিসার্কাল। একসাথে মিলিয়ে গেলে সেটা হচ্ছে ডাইফিসার্কাল। এটা হচ্ছে সিলাকান্থ মাছ, ল্যাটিমেরিয়া অ্যান্ড ক্যালুমেনিয়া। তারপর হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া হচ্ছে এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক কথাটা হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, অর্থাৎ হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রার পরিবর্তন হয়। দেহের তাপমাত্রার সাথে পরিবেশের তাপমাত্রা উঠানামা করে। হচ্ছে নখরবিহীন থাকে। এদের হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অ্যাট্রিয়াম বা অলিন্দ থাকে, আর একটা ভেন্ট্রিকল বা নিলয় থাকে। এরা রেনাল হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত। জীবনচক্রে ডেটফল বা লার্ভা দশা বিদ্যমান থাকে এদেরকে, যেমন উরুক্কো ব্যাং, সোনালী ব্যাং, তো হচ্ছে লাল স্যালামান্ডার। বৈজ্ঞানিক নামগুলো গুরুত্বপূর্ণ, একটু ধারণা রাখবা যাতে চিনতে পারো যে কোনটা কি। সুইডোটিরিন অ্যান্ড রুবার হচ্ছে লাল স্যালামান্ডার, অ্যান্ড র্যাহ্যাকোফোরাস অ্যান্ড রিনোওয়ার্ডিটি অ্যান্ড হচ্ছে উরুক্কো ব্যাং। এগুলো বৈজ্ঞানিক নাম বলতে দাঁত ভাঙা উচ্চারণ হয়ে যায়। যাই হোক, এগুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা রাখবা যাতে চিনতে পারো এমসিকিউতে আসলে। অ্যান্ড হচ্ছে রেপটিলিয়া। অত হিজিবিজি কোশ্চেনও করবে না টিচাররা, মোটামুটি স্ট্যান্ডার্ডের ভিতরেই করবে। হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। সরীসৃপ এরা, সরীসৃপ কথা শুনলে আমাদের মনে হয় যে এরা বুকে ভর দিয়ে চলে, যেমন হচ্ছে ঘড়িয়াল, সামুদ্রিক কাসিম, অ্যান্টোরাগাটা, কেউটাই। এটা হচ্ছে 5টি নখর আঙুল থাকে। ব্যতিক্রম সাপ থাকে না, লুপ্ত প্রায়। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। এখানে একটা ব্যতিক্রম দেখা যায়, যে ব্যতিক্রম হচ্ছে কুমিরে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। কুমির সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট।
বাকিগুলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু কুমির সম্পূর্ণভাবে, হৃৎপিণ্ডগুলো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু কুমির একমাত্র সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে কুমির। এটা মাথায় রাখবা, কুমির হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সম্পূর্ণ 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 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এভিস হচ্ছে এদের দেহে পালক থাকে, এস আকৃতির, যাদের চঞ্জু বা চোয়াল দাঁতবিহীন বা চঞ্জুতে পরিণত হয়, বায়ু গহ্বর থাকে। এরা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না। ম্যামেলিয়া পর্বে হচ্ছে বা স্তন্যপায়ী প্রাণী। এটা বললে পড়বা যে 130 মেট্রিক টন নেট নীল টিভি সহ বিকার আটে হচ্ছে ম্যামেলিয়া, কিন্তু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, এটা আবার মনে রাখিও। ম্যামেলিয়া তো জানো এগুলা বৈশিষ্ট্যগুলো হচ্ছে সমস্যান্বিত বা এন্ডোথার্মিক। দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত ঘাড়গ্রন্থি এন্ড সেফাসিয়া এবং লোম থাকে আবৃত, কিন্তু ব্যতিক্রম থাকে তিমি ব্যতিক্রম। এবং বহিকর্ণে ফিরে এটা দেখবা হচ্ছে মধ্যকর্ণে 3টি খন্ড থেকে হচ্ছে মাংসল হচ্ছে ডায়াফ্রাম মধ্যসন্ধা বা উভয়ভাবে পৃথক থাকে। এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছিল 1819 সালে। সম্পর্কে মোটামুটি ধারণা নিবা। স্তন্যপায়ী প্রাণীর কয়েকটা শ্রেণী বিন্যাস আছে, এগুলো হচ্ছে ম্যামেলিয়াকে চিনতে পারছে, সাবক্লাস আছে, প্রোটোথেরিয়া, আর এটা হচ্ছে ডিম্প্রবসী স্তন্যপায়ী, ডিম প্রসব করবে, এই যে এরা ডিম প্রসব করে। তারপর হচ্ছে মনোট্রেরিয়াম, এগুলো এই যে হংসতুণ্ড বা প্লাটিপাস, এটা হচ্ছে ডেন্টাল 21-22 আসছে এই কোশ্চেনটা। তারপর হচ্ছে সাবক্লাস দেখতে পাওয়া হচ্ছে মেটাথেরিয়া বা মার্সুপিয়াল। সল ধরনের অপরা বিশিষ্ট এবং কুসুমথলি এবং ক্যাওরিনের সমন্বয়ে গঠিত, এবং স্ত্রীতে মার্সুপিয়াল নামক থলি থাকে। এই যে ক্যাঙ্গারু কথা বলতেছে, লাল ক্যাঙ্গারু, অস্পিরেটার এবং রিফুস, এগুলো। তারপর হচ্ছে ইউথেরিয়া বা প্রকৃত অম্রাধর স্তন্যপায়ী, হচ্ছে প্রকৃত ধরনের অপরা বিশিষ্ট থাকে এবং একটি যোনি থাকে এবং শুক্রাশয়ে স্কেলেটাল থলিতে অবস্থান করে। এটা হতে পারে নেগডি ইঁদুর, মুসকোলাসা, অ্যান্ড হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, বাংলার বাঘ। তো এইগুলো পড়ে নেবা হচ্ছে কর্ডেট এবং নট কর্ডেটের মধ্যে পার্থক্যগুলো দেখে নিবা। হচ্ছে মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্য, এগুলো অনুধাবন ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এদের পার্থক্যগুলো মোটামুটি পড়বা, একটা স্পষ্ট ধারণা হবে। এখন একটা কমন কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। কারণ হচ্ছে দণ্ডাকার স্থিতিস্থাপক এবং ফাফাস নাইরুজ্জ এবং গলবিলীয় ফুলকারন্দ দেখতে হবে। যদি থাকে তাহলে সেটা হবে তোমার কর্ডেটা পর্বভুক্ত হবে। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। কারণ যদি নটকর্ড না থাকে তাহলে সেটা কিন্তু মেরুদণ্ডী হবে না। প্র্যাকটিক্যালগুলো থেকে অতটা খুব একটা যে পড়ার আছে বিষয় সেটাও না।
এখন আমরা কয়েকটা কোশ্চেন দেখি। যে এখানে থেকে আমরা সিকিউর জন্য কি করবো। সিকিউর জন্য এই যে গগ হয় অ্যাসিলোমেন্ট বা ফিটাকিরমি বা ইউসিলোমেন্ট বা তারামাস এর মধ্যে পার্থক্য লেখো। ওগুলো আইডেন্টিফাইও করতে হবে, কিন্তু ছবি দিয়ে রাখবে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী ব্যাখ্যা করবা। এগুলা প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় আসে, এগুলা প্রাণী শ্রেণীর বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। চট্টগ্রামে কোশ্চেন আছে ফিতাকৃমি গোলকৃমি কেঁচোদের বিশেষ ধরনের গহ্বর উপস্থিতির ভিত্তিতে বিভিন্ন ভাগে ব্যাগ করা যায়, বিশ্লেষণ করো। চট্টগ্রামে আসছে ক নম্বর কোশ্চেনগুলো দেখো, যে শিখা ঘোষের কথা বললাম না, তোমার গলদা চিংড়ি ব্যাকরমে এগুলো পড়বা। শিখা ঘোষ মেন্টাল, তারপর হচ্ছে যৌন দীর্ঘতায় এই যে যে কোশ্চেনগুলো বলছে এগুলাই তোমার কয়ের ভিতর আসছে। তারপর হচ্ছে সিলিন্ডার বলতে কি বুঝো, এগুলো আসছে। তারপর হচ্ছে নন কোঅর্ডিনেটেড বৈশিষ্ট্য লেখো, হয় কোঅর্ডিনেট নন কোঅর্ডিনেটেড মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, এ বলে যে কোনো একটা পর্ব দিয়ে বলবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের জন্য তো শর্টকাট শিখিয়ে দিলাম তোমাদেরকে, এগুলো হচ্ছে খ নাম্বার। তারপর হচ্ছে এগুলা ওই যে প্রজাতি কাকে বলে, সিলম কাকে বলে, খণ্ডকায়ন কাকে বলে, নটকট কাকে বলে, প্রতিসমতা বলে, বহুরূপতা কাকে, প্রাণী বৈচিত্র্য কি, এগুলা করে আসছে। অরীয় প্রতিসমতা বলতে কি বুঝো, আইসিসি টেনে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এগুলা বলবা। এই যে সিলমের সংজ্ঞা তো ওইখানে পড়াই দিছি, যে কোনো একটা পড়বা, এটা নয়তো ওইটা। তারপর প্রাণী বিশেষতা এবং প্রকারভেদ, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক, এগুলো সম্পর্কে একটু পড়বে। অ্যাক্টোনাম মেসোনাম এন্টোনাম তো বুঝাই দিলাম ওইখানে। এই যে এগুলো সব ওইখান থেকে পড়ে দিচ্ছি নোট থেকে। পরবর্তী বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, গুছানো আছে। বইয়ের ভিতরেও আছে, যার যেটা সুবিধা মনে হয় সেটা করে নিতে পারো। এই যে পার্থক্যটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এসসিডি এর পার্থক্য, থ্যালাসিয়া, লার্ভেসিয়া, যে কোনো দুইটা উল্লেখ করবে বা তিনটাই দিতে পারে, তিনটা দেওয়ার সম্ভাবনা কম। যে কোনো অ্যাসিডিয়া বা লার্ভেসিয়া বা থ্যালাসিয়া বা লার্ভেসিয়া পর্বের, এগুলো গুরুত্বপূর্ণ। এটা কোশ্চেন তুলনামূলক বৈশিষ্ট্য। এই দেখো কাউন্ট কোশ্চেনগুলো চলে আসে। মিগজিনি এবং পার্টোমাইজেন থিটার পার্থক্য আসতে পারে, গুরুত্বপূর্ণ। অরীয় প্রতিসমতা বলতে কি বুঝো, তারপর হচ্ছে ট্যাক্সন বলতে কি বুঝো, তারপর হচ্ছে আইসিজেটেড বলতে কি বুঝো, কোঅর্ডিনেট নট কোঅর্ডিনেট ভিতরে পার্থক্য, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডিকটিস আর অ্যাক্টিনাপ্টোলজি গুরুত্বপূর্ণ, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে কোশ্চেনটা বললাম না যে সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী নয়, এখান থেকে পড়তে পারো। যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা নামক তিনটি উপপর্ব রয়েছে। এদের মধ্যে ভার্টিব্রাটা উপপর্বে প্রাণীদের দেহের মধ্যে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর বৈশিষ্ট্যতায় এক সারি বিশিষ্ট কশেরুকার সমন্বয়ে সৃষ্ট এবং দেহ অঙ্গকে অবলম্বন করে মেরুদণ্ডের গঠন দেয়। মূলত ডটোকনের পরবর্তীত রূপ দেয়, এ কারণে এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আর ভার্টিব্রাতে এদের ঘূর্ণি অবস্থায় ডটোকনে পরিণত থাকে, যা পরিণত হয়ে মেরুদণ্ডের রূপ নেয়। এই অবস্থায় পৃষ্ঠীয় ফাফস্নায়ুজ থাকে, যা পরিণত অবস্থায় মস্তিষ্ক এবং সুষুম্নাখণ্ডে পরিণত হয় এবং গলবীয় ফুলকার অন্তর পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়।
এবং ভার্টিব্রেটরা জীবনচক্রে এ বৈশিষ্ট্য প্রমাণ করে। এরা সন্দেহাতীতভাবে এক কর্ডেট জাতি, অতএব বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট। তাই বলা যায় ইউরিকর্ডাটা এবং সেফালোকর্ডা পর্বের এর প্রাণীরা অবশ্যই কর্ডেট, কিন্তু মেরুদণ্ডী নয়, কারণ এদের কর্ডেট বা নটকট অনুপস্থিত। ট্যাগমাটাইজেশন বলতে কি বুঝো? এগুলো কিন্তু এই দেখো রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, তো এখন আমরা কোশ্চেন সলভ করতে যাই। কোশ্চেন সলভ করলে আমরা দেখতে পাবো এমসিকিউ। যে বললাম না যে শ্রেণী বিন্যাসের জনককে, ক্যালাস লিনিয়াস। তারপর হচ্ছে প্রাণী দেহে সদৃশ এবং একাধিক অংশের রৈখিক অনুদৈর্ঘ্য বরাবর পূর্ণবায়ুটিকে বলা হয় খণ্ডবায়ু। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ টানবো না। হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম বর্গ হচ্ছে মলাস্কা, এবং প্রাণী জগতের প্রথম বৃহত্তম, এগুলোতে দেখাই দিছি তোমাদেরকে সবগুলো, এইগুলা পড়ে নিবা। এমসিকিউ বইটা ভালোভাবে রিডিং করবা, ভালোভাবে যেগুলো মুখস্থ থাকে না ওগুলো মুখস্থ করে নেবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন তোমরা দেখো যে ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো কীরকম আসছে, বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কীরকম কোশ্চেনগুলো আসে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কীরকম কোশ্চেনগুলো আসে, বা মেডিকেল কোশ্চেনে বিগত প্রশ্ন স্পষ্ট আসেনি। হচ্ছে নিচে কোনটি ডি অরীয় প্রতিসমতার প্রাণী উদাহরণ? ডি অরীয় প্রতিসম আমরা কি পড়ছি? টিনোফেরা পড়িনি? টিনোফেরা পড়ছিলাম, মনে আছে? টিনোফেরা ডি অরীয় প্রতিসম হচ্ছে টিনোফেরা। তারপর হচ্ছে জেলিফিশ কোন পর্বের? জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের ভ্রান্ত সিলমযুক্ত, বা কি বলছে সন্তোসিলম বা ইউসিলমেট হচ্ছে নেমাটোডা। যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবার বা সমান দুটি অংশে ভাগ করা যায় না, তখন তাদেরকে অপ্রতিসাম্য বলে। এবং নিম্নে কোন প্রাণীর অপ্রতিসাম্যতা দেখা যায়? অপ্রতিসাম্য কি? আপেল শামুক অপ্রতিসাম্যতা দেখা যায়, পিলা গ্লোবোসা বা আপেল শামুক। তারপর হচ্ছে কোনটি প্রাণীর দ্বিস্তরী? হাইড্রা দ্বিস্তরী। নিম্নের কোনটি বহুকোষী প্রাণী নয়? এটা বহুকোষী প্রাণীর নয়, হচ্ছে অ্যান্টামিবা অ্যান্ড হিস্টোলাইটিক। তারপর হচ্ছে কেঁচোর বায়োলজিক্যাল নেম কি হবে? মেটাফিরি পোস্তুমা, বি নাম্বারটা। হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য নয় কোনটা? হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, এটা বৈশিষ্ট্য নয়। নয় কথা থাকলে গোল করে নিয়ে পড়বা সুন্দর করে, যাতে বুঝতে সুবিধা হয়। এবং পৃথিবীর আদি প্রাণী যে পর্বভুক্ত সেটা কি? সিলেন্টেরেটা। নিচে কোনটি মেরুদণ্ডীয় প্রাণীর বৈশিষ্ট্য? এই সিনেমার হচ্ছে স্নায়ুদেশ পৃষ্ঠীয় এবং ফফা নলাকার এবং সূত্রাকার, সূত্র বিশেষ। অ্যানালিডা পর্বের বৈশিষ্ট্য কি? অ্যানালিডা কি পরিবেশবদ্ধ ট্রেনে রেচনতন্ত্র, নেফ্রিডিয়ান এবং রেচনতন্ত্র। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? এটাই সিনসিয়ার থাকো, বৈশিষ্ট্য নয় কোনটি, কিন্তু মেডিকেলের নয় যেটা নামমূলক কোশ্চেনগুলো বেশি আসে। আবার মনে হচ্ছে প্লাটিহেলমিনথেসিসের বৈশিষ্ট্য কি, মনে করে আবার প্রথমটা দেখাই দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে শেষে মার্ক করে নেবে যে নয়।
কোনটি? 9 কথা থাকলে ভালোভাবে পড়তে হবে, তাইলে 3টাই মিলবে, একটা মিলবে না। যেমন এরা ত্রিস্তরী, অবশ্যই ত্রিস্তরী এবং কিউটিকল নির্মিত এবং রেচনতন্ত্র শিখাকোষ দিয়ে গঠিত। পরিণয় আশিক স্বর, তারপরে হচ্ছে এদের দেহে উপরে নিচে চাপা, এটা আমরা পড়ি নাই, এটাই হবে যে দেহে উপরে নিচে চাপা। এটা বিদঘুটে টাইপের না পড়ার ভেতর, তাহলে এটাই নয়। তাহলে অ্যান্সার কত? ডি। হচ্ছে ইলিশ মাছ নিচের কোন শ্রেণীভুক্ত প্রাণী? একটি অস্টিকথিস পর্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? কচ্ছপ। নিচের কোনটি বহুকোষী প্রাণী নয়? হচ্ছে অ্যান্টামিবা। এগুলো তো পড়লাম আমরা তখন। নীলতিমি মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভুক্ত ম্যামেলিয়া। নিচের কোনটি উভচর প্রাণীর শ্রেণী? স্যালামান্ডার। নিচের কোনটি সরীসৃপ প্রাণী নয়? সোনাবাং সরীসৃপ প্রাণী নয়। তো মনে রাখবা ভালো করে। তারপর এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারো, এখানে অ্যান্সার আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের কোশ্চেনগুলো দেখো। প্রবাল কোন পর্বভুক্ত? নিডারিয়া পর্বভুক্ত। তারপর দেখো হচ্ছে শিখাকোষ, বলেন এই শিখাকোষ হচ্ছে প্লাটি হেলমিনথিস আশিক স্বর দিয়ে মনে রাখছো। অরীয় প্রতিসমতা দেখা যায় কার মধ্যে? নিডারিয়া পর্বের মধ্যে অরীয় প্রতিসমতা দেখা যায়। তারপর হচ্ছে জেলিফিশ কোন পর্বভুক্ত? জেলিফিশ। জেলিফিশ কি পড়ছি আমরা? নিডারিয়া পর্বভুক্ত পড়ি নেই। এই দেখো হচ্ছে এগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বা। হচ্ছে স্কুইড যে পর্বভুক্ত প্রাণী, স্কুইড হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। তারপর হচ্ছে সরীসৃপের সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? হারপেটোলজি। একটু গভীর থেকে পড়বা বইগুলো নিয়ে। গিনিপিগের দাঁতের সংখ্যা কত? 20টি। দেখো রিটেনের কোশ্চেন কি এসছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীর 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য। হিমুর বিভাগে টাস্কি পারলো, এটা অনুযায়ী সাজাই দিবা। এই যে বৈকটকাল নিউরিত সিলোম নিউরিত মালবিজিয়ান নালিকা রেচনতন্ত্র সন্ধিযুক্ত উপঙ্গ থাকবে। তারপর দেওয়া হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা পর্বের প্রাণীর মধ্যে পার্থক্য লেখো। প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা। প্লাটিহেলমিনথিস আর নেমাটোডার মধ্যে পার্থক্য লিখবা, শেষ। উদাহরণ দিবা, শেষ। নিম্নের প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম লেখো। এই যে গোলকির্মি, আপেল শামুক, পিলা গ্লোবোসা। তারপর হচ্ছে গোলকির্মি আছে অ্যাসকারিস লেম্বারিস অ্যান্ড পিলা গ্লোবোসা অ্যান্ড লেবিও রোহিটা। রুই মাছ, ঘরিয়াল, গেভিস, ইন্ডিকেস। এই দেখো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে এগুলা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো দেখো। ক্লাস খুব বড় হয়ে যাচ্ছে, এগুলো দেখাই শেষ করে দিব আজকে। স্তরী প্রাণী কোনটি? এই যে হাইটা। তারপরে দেখো হচ্ছে এইটা দেখো তো, ডিপ্লোব্লাস্ট টিক প্রাণী। দেহ প্রাচীরের 2 স্তরের মাঝে 18 জেলির ন্যায় অকোষীয় উপাদানের নাম কি? মেসোগ্লিয়া। এটা পড়াইছি কিন্তু যখন দ্বিস্তরীয় প্রাণী পড়াইছি তখন। প্রবাল কোন পর্বে? এটা তো একটু বললাম, নিডারিয়া পর্বের প্রাণী। অরীয় প্রতিসমতা দেখা যায় কোন প্রাণীতে? অরীয় প্রতিসমতা হচ্ছে ভলবক্স। এবার দেখো হচ্ছে নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া হচ্ছে কেচোর রেচনাঙ্গ। নেফ্রিডিয়া সবসময় হচ্ছে রেচনাঙ্গ। শ্রেণীবিন্যাসে প্রতিটি এগোকে কি বলা হয়? টেক্সন বলা হয়। এগুলো পড়বা। তারপর হচ্ছে সমুদ্র কলম বলা হয় কাকে? পেনা টেলু অ্যান্ড স্কাসুলেটা। এগুলো দেখো। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পিকিউল কোন ধরনের পর্বের বা কোন প্রাণীতে? স্পিকিউল পরাণী কস্কো, COS কস্কো।
কস্কোর এস থেকে কস্কো হওয়ার পর হয়েছে পরিফেরা। ICCTN এর পূর্ণরূপ কি? তখনই তো বলে দিয়েছি, ইন্টারন্যাশনাল কমিশন অফ